ওয়েলকাম বন্ধুরা। আজ আমি 2023 সালে রিলিজ হওয়া একটা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি ওয়াঙ্কা নিয়ে হাজির হয়েছি। এই মুভির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টিমেডি সার্লোমেট, আর চার্চের ফাদারের রোল করেছেন মিস্টার বিন। উইলি ওয়াঙ্কা ছিল একজন জাদুঘর আর সিঙ্গার। সে খুব ভালো চকলেট বানাতে পারত। এই গরিব ছেলেটার স্বপ্ন ছিল সে একদিন বিশাল বড় চকলেট ফ্যাক্টরি খুলবে। ছেলেটি কি তার স্বপ্ন পূরণ করতে পারবে, না অন্য চকলেট ফ্যাক্টরির মালিকদের ষড়যন্ত্রে তার স্বপ্ন হারিয়ে যাবে? সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটা। মুভির শুরুতে আমরা দেখি ওয়াঙ্কা তার স্বপ্ন পূরণের জন্য ইউরোপের একটা শহরে আসে। সেখানে চকলেট ফ্যাক্টরির হাব ছিল। সে তার কল্পনার দুনিয়াতে হারিয়ে যায়। সে শহরের লোকেদের সাথে গান করতে করতে ডান্স করে। আসলে সে একাই রাস্তার মধ্যে নাচছিল। সেটা দেখে পুলিশ তাকে ফাইন লাগায়, কারণ সেখানে নাচ গান করা নিষেধ ছিল। সন্ধে হয়ে যায়, তার কাছে মাত্র 2টো কয়েন ছিল। তার মধ্যে সে একজন গরিব মহিলাকে দিয়ে দেয়, আর দ্বিতীয় কয়েনটা হাওয়ায় টস করতে গিয়ে সেটা ড্রেনের মধ্যে পড়ে যায়। কিন্তু তাও সে ভেঙে পড়ে না। সে একটা বেঞ্চে বসে তার জিনিসপত্র বের করে সেখানে হট চকলেট বানাতে থাকে। এই সময় সেখানে একটা লোক আসে। তার নাম ছিল ব্লিচার। সে তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো থাকার জায়গা নেই? এখানে থাকলে তো তুমি ঠান্ডায় কলফি হয়ে জমে যাবে। উইলি তাকে বলে, না না, আমি ঠিক আছি। কিন্তু সে দেখে তার হট চকলেটটা আইসক্রিম হয়ে গেছে। মিস্টার ব্লিচার তাকে বলে, আমি একটা হোটেল চিনি, সেখানে খুব সস্তায় ঘর পাওয়া যায়। সেই হোটেলটা ছিল মিস ক্র্যাবিটের। উইলির কাছে কোনো টাকা পয়সা ছিল না। সে মিস ক্র্যাবিটকে বলে, আমাকে আজ রাতটা এখানে থাকতে দিন। কাল সকালে আমি চকলেট বিক্রি করে আপনার ভাড়া মিটিয়ে দেব। আমি জাদু দেখাতেও পারি। এই বলে সে তার টুপি থেকে একটা জিনিস বের করতে যায়, কিন্তু ওই জিনিসটার বদলে তার হাতে কখনো গাজর কখনো কেটলি চলে আসে। সেটা দেখে সেখানকার একটা বাচ্চা মেয়ে হাসতে থাকে। ওই মেয়েটার নাম ছিল নুডল। মিস ক্র্যাবিট তাকে বলে, ঠিক আছে, তুমি পরের দিন সন্ধ্যাবেলায় আমাকে টাকাটা দিয়ে দিও। সে তাকে একটা চুক্তিপত্র সই করতে দেয়। তখন নুডল ওয়াঙ্কাকে ইশারা করে বলে, ছোট অক্ষরে যে শব্দগুলো আছে সেগুলো পড়ো। ওয়াঙ্কা কাগজটা টানলে সেটা লম্বা হয়ে অনেক বড় একটা কাগজ হয়ে যায়। সে বলে, আমি এটা পড়ব। তখন মিস ক্র্যাবিট ব্লিচারকে ইশারা করে। ব্লিচার তাকে পেছন থেকে মারতেই যাবে, সেই সময় ওয়াঙ্কা বলে, আমার এই চুক্তিতে কোনো আপত্তি নেই। এই বলে সে চুক্তিতে সই করে দেয়। পরদিন উইলি মনে অনেক আশা আর উৎসাহ নিয়ে তৈরি হয়ে শহরের মাঝখানে আসে, আর তার নানা জাদুর খেলা দেখিয়ে লোকেদের জড়ো করে। তারপর সে তার বানানো চকলেটের বোতল বের করে। ওই চকলেটগুলো ছিল খুবই স্পেশাল, কারণ সেগুলো পাখির মতো উঠছিল। সেটা দেখে লোকেরা খুব অবাক হয়ে যায়। সবার সাথে সাথে সেখানকার 3জন বড় চকলেট ফ্যাক্টরির মালিকরাও সেটা দেখছিল। তারা চকলেট ফ্যাক্টরির বাদশা ছিল। তারা বুঝতে পারে যে উইলির আনা চকলেট তাদের বাজার খারাপ করে দেবে, তাই তারা তড়িঘড়ি করে পুলিশকে ফোন করে। তারা নিচে এসে উইলির সাথে হাত মেলায়। উইলি তাদেরকে তার বানানো চকলেট টেস্ট করায়। সেই চকলেটগুলো খুবই টেস্টি ছিল, কিন্তু তারা মুখ বেঁকিয়ে জানায় সেটা খেতে খুবই খারাপ। উইলি তাদের সাবধান করে বলে, এরপর যেটা হতে চলেছে সেটাও আপনাদের পছন্দ হবে না। তারা 3জনে উঠতে শুরু করে। আসলে যে ওই চকলেট খাবে সে হাওয়ায় উঠতে পারবে, কারণ চকলেটগুলো একটা বিশেষ ধরনের উড়ন্ত ইনসেক্ট দিয়ে বানানো হয়েছিল। দেখতে দেখতে তারা 3জন উপরে চলে যায়। এসব দেখে লোকেরা খুব খুশি হয়, আর তারাও সবাই ওড়ার জন্য চকলেট কিনতে শুরু করে। কিন্তু তখন সেখানে পুলিশ এসে উইলির থেকে সব টাকা কেড়ে নেয়, কারণ সেগুলো বেআইনি ছিল। উইলি তাদেরকে অনুরোধ করে ঘর ভাড়া দেওয়ার জন্য কিছু টাকা তার কাছে রেখে দেয়। সে আবার সেই হোটেলে ফিরে আসে। সে কিছু টাকা মিস ক্র্যাবিটকে দিয়ে দেয়। এই সময় মুভিতে আসে টুইস্ট, কারণ মিস ক্র্যাবিট মিথ্যা কথা বলে লোকেদের ফাঁসাতো। সে হোটেলে পা রাখা থেকে জল খাওয়া সবকিছুর জন্য টাকা নিত। একদিনে উইলির $10,000 বিল হয়েছে, যেটা অনেক বেশি ছিল। উইলির কাছে এত ডলার ছিল না। উইলি বলে, তোমরা আমাকে ঠকিয়েছ। তখনই মিস ক্র্যাবিট সেই চুক্তিপত্রটা তার সামনে রাখে। সে বলে, এতে সবকিছু পরিষ্কার করে লেখা আছে। তুমি সব জেনে শুনেই এতে সই করেছ। তুমি যদি টাকা মেটাতে না পারো তাহলে 16 বছরের জন্য আমাদের চাকর হয়ে তোমাকে থাকতে হবে। এই বলে ব্লিচার তাকে ধাক্কা দিয়ে একটা টানেলে ফেলে দেয়, যেটা একটা বেসমেন্টে গিয়ে পড়ে। সেখানে সে আরও অনেক লোককে দেখতে পায়। তাদেরকেও স্ক্র্যাবিট আর ব্লিচার মিলে ফাঁসিয়েছিল। তাদের মধ্যে একজন ছিল মিস্টার ফ্রান্স, যিনি ছিলেন একজন অ্যাকাউন্টেন্ট। পাইপার বেন্স ছিলেন একজন প্লাম্বার। লটি বেল টেলিফোন এক্সচেঞ্জে কাজ করত। আর ছিল ল্যারি, সে লোকেদের হাসাতো। এরা সবাই সস্তার হোটেল ভেবে এখানে থাকতে এসেছিল, কিন্তু তারা সবাই এখানে এদের ফাঁদে পড়ে আটকে যায়। আর তাদের সাথে ছিল ওই বাচ্চা মেয়ে নুডল, যাকে কেউ এখানে ফেলে গেছিল। মিস ক্র্যাবিট পুরো শহরে জামাকাপড় লন্ড্রি করত। এইসব লোকেদের বিনা মজুরিতে মিস ক্র্যাবিটের সব কাজ করতে হতো। উইলি সেখান থেকে পালাবার চেষ্টা করে। ফ্রান্স তাকে বলে, এখান থেকে পালানো অসম্ভব।
কারণ চুক্তিপত্রে তোমার সই থাকার কারণে পুলিশ তোমাকে ধরে আবার এখানেই নিয়ে আসবে। উইলি তখন এটাকেই তার ভাগ্য মনে করে শান্ত হয়। পরের দিন নুডলস তার কাছে আসে। সে তার সাথে অনেক কথা বলতে থাকে। কথা বলতে বলতে সে বলে সে কখনো চকলেট খায়নি, কারণ এই শহরে গরিবদের এইসব চকলেট খাওয়া বারণ। এটা শুনে উইলি খুব অবাক হয়ে যায়। সে বলে এটা তো অন্যায়, আমি এক্ষুনি তোমার জন্য বেস্ট কোয়ালিটির চকলেট তৈরি করছি। সে তার কাছে থাকা একটা ছোট্ট বাক্স খোলে। সেই বাক্সটার মধ্যে তার চকলেট বানানোর ছোট্ট ফ্যাক্টরি ছিল। সেখানে তার জাদু চকলেট বানানোর সব ফর্মুলা, কেমিক্যাল ও মেশিনপত্র সেট করা ছিল। সে নুডলের জন্য খুব ভালো চকলেট তৈরি করতে থাকে। তারা দুজনে কথা বলছিল। উইলি বলে সে ছোটবেলায় তার মায়ের সাথে নৌকায় থাকতো। তারা খুব গরিব ছিল। তার মা কাজ থেকে ফেরার সময় প্রত্যেক দিন একটা চকলেট বিনস নিয়ে আসতো। যেদিন উইলির জন্মদিন ছিল সেদিন তার মা তার জন্য সবথেকে ভালো চকলেট বানিয়েছিল। তাকে তার মা বলেছিল পৃথিবীর সবথেকে ভালো চকলেট গ্যালারিস গার্মেন্ট ইউরোপের এই শহরে তৈরি হয়। তখন থেকে উইলির স্বপ্ন ছিল এই শহরে এসে সেও বেস্ট কোয়ালিটির চকলেট তৈরি করবে। সে তার মাকে বলে আমি একদিন সেখানে গিয়ে চকলেটের ফ্যাক্টরি খুলব। তার মা তাকে বলে তুমি নিশ্চয়ই তোমার স্বপ্ন পূরণ করবে, তখন আমি তোমার সাথেই থাকব। সে উইলিকে তার বানানো চকলেট দেয়। সময়ের সাথে সাথে তার মায়ের অবস্থা খারাপ হয়ে যায়, আর কিছুদিন বাদেই তার মায়ের মৃত্যু হয়। উইলির কাছে আজও তার মায়ের দেওয়া সেই চকলেটটা ছিল। সে সেটাকে তার মায়ের স্মৃতি হিসেবে রেখে দিয়েছিল। তারপর সে নুডলসের জন্য খুব সুন্দর চকলেট বানায়। তার চকলেট কোনো সাধারণ চকলেট ছিল না, সেগুলো দেখতে খুবই সুন্দর ছিল। নুডল ওই চকলেটটা খেয়ে মুগ্ধ হয়ে যায়। সে বলে তুমি আমাকে চকলেট খাইয়ে খুব ভুল করেছো, এখন থেকে তোমাকে রোজ একটা চকলেট আমাকে দিতে হবে। উইলি হেসে তার কথা মেনে নেয়। সে বলে তোমাকেও আমাকে এখান থেকে বাইরে বের হওয়ার জন্য সাহায্য করতে হবে। আমি দিনের বেলায় বাইরে গিয়ে চকলেট বিক্রি করব। তারা দুজন তার প্ল্যান করতে থাকে। অন্যদিকে আমরা এই শহরে চিফ পুলিশকে দেখতে পাই। সে চার্চের কনফেশন রুমে আসে। সেখানে সে চার্চের ফাদার মিস্টার বিনকে একটা চকলেট ঘুষ হিসেবে দেয়। তারপর ফাদার একটা হাতল ঘোরায়, আর কনফেশন রুমের চেয়ারটা সোজা বেসমেন্টে চলে যায়। বেসমেন্টের একটা ঘরে আমরা সেই তিনজন বিখ্যাত চকলেট কোম্পানির মালিকদের দেখতে পাই। তারা পুলিশের সাহায্যে উইলিকে মারধর খাওয়াতে চায়। পুলিশ প্রথমে তাদের কথায় রাজি হয় না, কারণ উইলি কোনো বেআইনি কাজ করছিল না। কিন্তু তারা পুলিশকে অনেক বেশি ঘুষ দেয়। তখন পুলিশটা তাদের কথায় রাজি হয়ে যায়। এদিকে নুডল আর উইলি একটা প্ল্যান বানায়। পরের দিন উইলি মিস ব্লিচারের মনে মিস ক্র্যাবিটের প্রতি আকর্ষণ তৈরি করে। সে বলে মিস ক্র্যাবিট তোমাকে ভালোবাসে। এদিকে নুডল মিস ক্র্যাবিটকে বলে মিস্টার ব্লিচার একজন রাজপরিবারের থেকে বিলং করে। তাতে দুপুরের মধ্যে মিস ক্র্যাবিট আর মিস্টার ব্লিচার একে অপরের প্রেমে পড়ে যায়, আর তারা অন্যমনস্ক হয়ে যায়। সেই সুযোগে নুডলস যখন লন্ড্রির জামাকাপড় নিয়ে বাইরে যাচ্ছিল, সে তার মধ্যে উইলিকে লুকিয়ে রাখে, আর তারা দুজন সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। কিন্তু উইলি দেখে আগের দিন রাতে সে যে চকলেট বানিয়েছিল সেই বোতলটা পুরো খালি। সে নুডলকে বলে একজন ছোট্ট লোক আসে, সে প্রায়ই তার সব চকলেট চুরি করে নেয়। নুডল তার কথায় বিশ্বাস করে না। পরের দিনে চকলেট বানানোর জন্য উইলির জিরাফের দুধের দরকার ছিল। নুডল বলে কাছেই একটা চিড়িয়াখানা আছে। তারা সেখানে যায়। উইলির কাছে একটা চকলেট লুকানো ছিল। সে ওই চকলেটটা চিড়িয়াখানার দরোয়ানকে দিয়ে দেয়। ওই চকলেটটা খেয়ে লোকটা ঘুমিয়ে পড়ে। তারা দুজন ভিতরে গিয়ে জিরাফের দুধ সংগ্রহ করে। এই সময় নুডলস তার গলার লকেটটা উইলিকে দেখায়, আর বলে এটা তার কাছে তার বাবা মায়ের শেষ চিহ্ন। আমার আশা আমি আমার বাবা মাকে খুঁজে পাবো। দুধ নেওয়ার পর তারা শহরে আসে। এই সময় তাদের সাথে পুলিশ চিফের দেখা হয়। সে উইলিকে দেখতে পেয়ে জলের মধ্যে চোবাতে থাকে। সে বলে তুমি এখানে চকলেট বিক্রি করবে না, যদি করো তোমার উত্তম মধ্যম মার পড়বে। তাতে মন খারাপ করে উইলি ঘরে ফিরে আসে। সে সবাইকে বলে সে এখানে চকলেট বিক্রি করতে এসেছিল, কিন্তু পুলিশ তাকে ডান্ডাপেটা করেছে। তখন ক্রাঞ্চ তাকে বলে সে কিছুদিন মিস্টার স্লগওয়ার্থের কাছে হিসাবরক্ষকের কাজ করেছিল, কারণ তার অ্যাকাউন্টেন্ট ছুটিতে গিয়েছিল। একদিন সে দেখতে পায় তাদের দুটো হিসাবের খাতা আছে। সবুজ রঙের খাতাটায় তাদের বেআইনি ব্যবসার পুরো রেকর্ড রয়েছে। আসলে তারা তিনজন একচেটিয়া ব্যবসা করত। তারা অন্য কোনো চকলেট কোম্পানিকে ব্যবসা করতে দিত না। এখানে চার্চের নিচে একটা গোপন ভল্ট রয়েছে। তারা চকলেট বানিয়ে সেখানে লুকিয়ে রাখে। ওই ভল্টটা চার্চের ফাদার আর তার 50 জন সন্ন্যাসীরা মিলে চালায়। তারা সবাই চকলেটের বশীভূত হয়ে গেছে, তাই তারা ওই তিনজনের কথা শুনেই চলে। নিচে যাওয়ার একটা গোপন রাস্তা আছে, সেটা খুব বিপজ্জনক। সেখানে খুবই টাইট সিকিউরিটি রয়েছে। সেই দরজার পেছনে বিশাল বড় চকলেট ভল্ট রয়েছে। সেটার সাহায্যে তারা তাদের প্রতিযোগীদের ব্ল্যাকমেল করে আর তাদের শেষ করে দেয়। এই দিন রাতে উইলি নুডলসকে এই সপ্তাহে চকলেটের বোতলটা দেয়।
কারণ সে তাকে কথা দিয়েছিল যে সে তাকে সাহায্য করলে সে প্রতিদিন তাকে চকলেট খাওয়াবে। তার বদলে সে তাকে লেখাপড়াও শেখাতে থাকে। তাদের এইসব কথাবার্তা ঘরের বাকি লোকেরাও শুনে নেয়। একে একে সবাই তার চকলেট টেস্ট করতে চায়। তারা সবাই চকলেট খেয়ে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। তারা সবাই খুশি মনে উইলিকে তার কাজে সাহায্য করতে চায়। তারা সবাই বলে, এই শহরে মাটির নিচে অনেক গোপন টানেল রয়েছে। তুমি শহরে যাওয়ার রাস্তায় চকলেট বিক্রি করবে। যেই পুলিশ আসবে অন্য লোকেরা তোমাকে সতর্ক করবে। তখন তুমি ওইসব গোপন টানেলে ঢুকে সেখান থেকে পালিয়ে যাবে। পরের দিন উইলি একটা হোটেলের ওয়েটার সেজে সেখানকার সব কাস্টমারদের চকলেট খাওয়ায়। শহরের সব লোকেরা সেখানে জড়ো হতে শুরু করে। সেখানে পুলিশ আসলে নুডল তাকে সতর্ক করে। সঙ্গে সঙ্গে সে পাশের গলিতে ঢুকে টানেলের মধ্যে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে বাসে উঠে চকলেট বিক্রি করে, সেলুনে গিয়ে চকলেট বিক্রি করে। সে যেখানে লোক দেখতে পেত তাকেই তার চকলেট বিক্রি করত। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। শহরে তার চকলেটের বেশ প্রশংসা হতে শুরু করে। আর ওই তিনজন বড় চকলেট কোম্পানির চকলেটের সেল নিচের দিকে যেতে শুরু করে। তারা পুলিশকে উইলিকে ধরার জন্য আরও অনেক ঘুষ দেয়। অবশেষে পুলিশ বুঝে যায় যে উইলি কিভাবে তাদের হাত থেকে পালিয়ে যাচ্ছে। একদিন রাতে উইলি ঘুমিয়েছিল। সেই সময় সেই ছোট্ট মানুষটা এসে তার চকলেটের বোতলটা চুরি করার জন্য তোলে। উইলি সেখানে একটা দারুণ ফাঁদ পেতে রেখেছিল। লোকটা সেই ফাঁদে আটকে যায়। লোকটা বলে তার নাম ওম্পা রোম্পা। সে লোম্পা দ্বীপে থাকে। সেখানে তাদের মতো লোকেরা বসবাস করে। উইলি তাকে জিজ্ঞাসা করে সে কেন তার সব চকলেট চুরি করে। সে বলে, এই শুরুটা তুমিই করেছিলে। বেশ কয়েক বছর আগে তুমি আমাদের দ্বীপে এসেছিলে। তুমি সেখান থেকে 4টে চকলেট বিনস চুরি করেছিলে। আমি সেই সময় সেখানে পাহারা দিচ্ছিলাম, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমি তোমাকে ধরতে পারিনি। তাই আমাদের লোকেরা আমাকে শাস্তি দিয়ে সেখান থেকে বের করে দিয়েছে আর আমাকে তোমার পেছনে পাঠিয়ে দিয়েছে, যাতে আমি ওই 4টে বিনসের দাম তোমার কাছ থেকে আদায় করতে পারি। উইলি তাকে বলে, আমি তো মাত্র 4টে বিনস নিয়েছিলাম। চলো আমরা দুজনে মিলে একটা চুক্তি করি। তাতে সেই লোকটা রাজি হয়ে যায়। তখন উইলি তার বোতলটা তার উপর থেকে তুলে নেয়। লোকটা তাকে সামনে দেওয়ালে থাকা বড় 5 প্যানটা চায়। উইলি তাকে প্যানটা দিতেই লোকটা সেটা দিয়ে জোরে উইলির মাথায় মারে আর বলে, আমরা চোরেদের সাথে কোনো চুক্তি করি না। এই বলে সে তার চকলেটের বোতলটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন তারা সবাই যখন লন্ড্রি ব্যাগের মধ্যে ঢুকে বাইরে আসে, উইলি বলে, আমার কাছে কোনো চকলেট নেই। নুডল বলে, আজ আমাদের কোনো চকলেট চাই না। আজ আমরা তোমাকে একটা চকলেটের দোকান দেখাতে নিয়ে এসেছি। তারা তাকে সেই শপটা দেখায়। সেটা কয়েক বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল। নুডলস বলে, এই জায়গাটা ঠিক করে তুমি তোমার চকলেটের দোকান খুলতে পারো। আমরা এই জায়গাটা 1 সপ্তাহের জন্য কম দামে ভাড়া পেয়েছি। এতে পুলিশ তোমার পেছনে লাগতে পারবে না। এটা শুনে উইলি খুব খুশি হয়ে যায়। সে সবাইকে এই সব কিছুর জন্য ধন্যবাদ দেয়। কিন্তু সেই রাতে তারা যখন টানেল দিয়ে ফিরছিল, তাদেরকে ওই 3জন লোক আর পুলিশ দেখে নেয়। তখন স্লগওয়ার্ড জানতে পারে যে ওই লোকগুলো মিস স্ক্র্যাবিটির ওখানে থাকে। সেই রাতে তারা স্ক্র্যাবিটির কাছে যায় আর একটা ডিল করে। কিছুদিন পরে উইলি ওয়াঙ্কা শহরে একটা পার্টি রাখে আর সেই দিন সে তার চকলেটের দোকানটা খোলে। আমরা দেখি ওই শপটা পুরো জাদুর দুনিয়া ছিল। ওই শপটায় অনেক ফুল, গাছপালা, নদী, মেঘ, রামধনু ছিল। সেগুলো ছিল সবই চকলেটের তৈরি। সারা শহরের ধনী গরিব সব লোকেরা এসে উইলির চকলেট খাচ্ছিল। এইসব দেখে উইলি খুব খুশি হন যে অবশেষে তার স্বপ্ন পূরণ হয়েছে। একজন বয়স্ক লোক যখন অনেক চকলেট নিয়ে বাইরে যাচ্ছিল, তখন হঠাৎ তার মাথার সব চুল নীল হয়ে যায়। সে উইলিকে জিজ্ঞাসা করে, এটা কি হলো? উইলি বলে, এটা তো অসম্ভব, যেন কেউ চকলেটে ইয়তের ঘাম মিশিয়ে দিয়েছে। সে চকলেট খেয়ে দেখে বলে, ফর্মুলায় কোনো গন্ডগোল হয়েছে। সে সব লোকেদের চকলেট খেতে বারণ করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যে লোক যে রঙের চকলেট খেয়েছিল তার চুল সেই রঙের হয়ে গেছে। এসব দেখে সেখানকার সব লোক খুব রেগে যায় আর পুরো দোকানটা ভাঙচুর করতে থাকে। সবকিছু তছনছ হয়ে যায়, আগুন লাগিয়ে দেয় আর দোকানটা বন্ধ হয়ে যায়। এসব দেখে স্লগওয়ার্থরা খুব খুশি হয়। উইলি সব আশা ছেড়ে মন খারাপ করে বসে থাকে। তার বন্ধুরা তার কাছে এসে তার মনোবল বাড়ায়। তারা বলে, আমরা আবার নতুন করে সবকিছু শুরু করব। উইলি বলে, না, আর কোনো আশা নেই। আমি এই দোকানটা খুলেছিলাম এটা ভেবে যে আমার মায়ের সাথে আমার দেখা হবে, কিন্তু আজ সে এখানে আসেইনি। নুডল তাকে বোঝায়, তোমার মা তো মারা গেছেন, তিনি এখানে কি করে আসবেন? সবাই তাকে বুঝিয়ে কিছু সময়ের জন্য তাকে একলা ছেড়ে চলে যায়। সেই সময় সেখানে সেই 3জন বিজনেসম্যান আসে। তারা বলে, এই সব কিছু আমরাই করেছি। আমরাই মিস স্ক্র্যাবিটের সাথে হাত মিলিয়ে তোমার চকলেটের ফর্মুলাতে খারাপ খারাপ জিনিস মিশিয়েছি। তারা তার সাথে একটা চুক্তি করে। তারা অনেক টাকা মিস স্ক্র্যাবিটকে দিয়ে তার বন্ধুদের দাসত্ব থেকে মুক্ত করবে। তার বদলে উইলিকে এই শহর থেকে চলে যেতে হবে। উইলির মন না মানলেও সে তার বন্ধুদের স্বাধীন করার জন্য তাদের চুক্তিতে রাজি হয়ে যায়।
সে স্ক্র্যাবিটির কাছে এসে সব টাকা দিয়ে দেয় আর তার বন্ধুদের বিদায় না জানিয়েই সেখান থেকে চলে যায়। সে যখন নৌকার কাছে আসে তখন সেই তিনজন সেখানে আসে। স্লগওয়ার্ড তার সাথে হাত মেলায়। সে এত জোরে হাত মেলায় যে তার হাতে একটা চিহ্ন বসে যায়। উইলি নৌকায় উঠে একা বসেছিল। সেই সময় ওম্পা তার সব জিনিসপত্র বেঁধে সেখানে চলে আসে, কারণ এখনও তার বিনসের দাম উইলির থেকে আদায় করা বাকি ছিল। উইলি দেখে সে একটা ছোট বাক্স খুলেছে, সেটাতে অনেক জিনিসপত্র ভর্তি ছিল। সে সেখান থেকে অনেক কিছু বের করে একটা ড্রিঙ্ক বানিয়ে খেতে থাকে। সে তাকে বোঝায়, তোমার এভাবে হার মেনে নেওয়া উচিত নয়, তোমার ফিরে যাওয়া উচিত। এই সময় উইলির নজর তার হাতের উপর পড়ে। হাত মেলানোর ফলে তার হাতে একটা চিহ্ন হয়ে গেছিল। এই চিহ্নটা তো নুডলের গলায় লকেটে ছিল। হয়তো নুডলের সাথে স্লগওয়ার্থের পরিবারের কোনো যোগসূত্র রয়েছে। সে তাড়াতাড়ি ক্যাপ্টেনকে নৌকা ফেরানোর জন্য বলতে আসে, কিন্তু নৌকাটা কেউ চালাচ্ছিল না, তার বদলে সেখানে বম রাখা ছিল। এটা দেখে তারা দুজন সাথে সাথে জলে ঝাঁপ দেয় আর বিশাল ব্লাস্ট হয়ে নৌকাটা টুকরো টুকরো হয়ে যায়। সেটা ওই তিনজন পাড়ে দাঁড়িয়ে দেখছিল। পরদিন সকালে মিস ক্র্যাবিট সবাইকে ডেকে বলে, উইলি স্লগওয়ার্থের সাথে ডিল করে তোমাদের সবাইকে মুক্ত করে গেছে। একজন একজন করে সে সবাইকে ছেড়ে দেয়, শুধু নুডল ছাড়া। সে বলে, তোমার জন্য ওরা 3 গুণ বেশি টাকা দিয়েছে, তবে ছাড়ার জন্য নয়, এখানে আটকে রাখার জন্য। সে সোজা নুডলকে ধরে উপরের ঘরে নিয়ে আটকে রেখে দেয়। কিছুক্ষণ পরে সেখানে উইলি আর তার বাকি বন্ধুরা এসে নুডলকে লুকিয়ে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। উইলি নুডলকে বলে, স্লগওয়ার্থের সাথে তোমার কোনো যোগসূত্র আছে, তাই সে তোমাকে এখানে আটকে রাখতে বলেছে। ওকে যেভাবেই হোক ধরতে হবে। তারা সবাই মিলে প্ল্যান করে, যেভাবেই হোক তাদের ওই সবুজ খাতাটা হাসিল করতে হবে, যাতে তাদের বেআইনি কাজের প্রমাণ রয়েছে। তারা সেটা পুলিশকে দিয়ে দেবে। তখন পুলিশ তাদের 3 জনকে অ্যারেস্ট করে জেলের ঘানি টানাবে। প্ল্যান অনুযায়ী নুডলস চার্চের ফাদারের কাছে যায়। সে তাকে কথায় ব্যস্ত রেখে তার পকেটে কিছু চকলেট ঢুকিয়ে দেয়। বাকি লোকেরা চিড়িয়াখানায় এসে চিড়িয়াখানার দরওয়ানকে চকলেট খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারা জিরাফটাকে নিয়ে আসে আর সেটাকে চার্চের সামনে ছেড়ে দেয়। জিরাফটা চার্চে ঢুকে যায়। তখন সবাই ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। চার্চের ফাদার জিরাফটাকে ধরে নিয়ে যাওয়ার জন্য চিড়িয়াখানার লোককে ফোন করে। টেলিফোন এক্সচেঞ্জে মিস লটি ছিল। সে তার কলটা একটা টেলিফোন বুথে কানেক্ট করে দেয়। সেখানে ল্যারি আওয়াজ বদলে তার সাথে কথা বলে। সে বলে, আমরা জিরাফটাকে তাড়াতাড়ি নিতে আসছি। জিরাফটা ফাদারের পকেটে চকলেটগুলো খেয়ে নেয়। সেগুলো খেয়ে সে শান্ত হয়ে যায়। কিছুক্ষণ পরে ল্যারি আর তার লোকেরা ওই বড় বাক্সটা নিয়ে চার্চের ভেতরে আসে। তারা জিরাফটাকে ধরবে বলে সবাইকে বাইরে বের করে দেয়। বাক্সটার মধ্যে উইলি আর নুডলস লুকিয়েছিল। উইলি আর নুডলস চার্চের মধ্যে ঢুকে পড়ে। উইলি কনফারেন্স রুমের চেয়ারটায় একটা চকলেট রাখে, যেটা নিচের ভল্টে যাওয়ার লিফট ছিল। চেয়ারটা নিচে যেতেই ওইখানকার সিকিউরিটি সেটা ঘুষ ভেবে খেয়ে নেয় আর অজ্ঞান হয়ে যায়। তখন উইলি আর নুডল নিচে নেমে ওই ভল্টের ভেতরে ঢোকে আর তারা সেই সবুজ রঙের খাতাটা খুঁজতে থাকে। অন্যদিকে চার্চের মধ্যে ল্যারি আর তার লোকেরা জিরাফটা নিয়ে চলে যায়। এদিকে স্লগওয়ার্থ তার গাড়িতে ছিল। সে রেডিওতে খবর শুনতে পায় যে চার্চের মধ্যে জিরাফ ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে সে বুঝে যায় যে কোথাও একটা কিছু গন্ডগোল হয়েছে। তাই সে তার সঙ্গীদের নিয়ে চার্চের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে উইলি আর নুডল অনেক খোঁজার পর একটা গোপন চেম্বারে সেই সবুজ গোপন খাতাটা পেয়ে যায়। কিন্তু পেছন থেকে তারা 3 জন তাদের দিকে বন্দুক তাক করে ধরে। খাতাটা পড়ে উইলি নুডলের পরিবারের কথা জানতে পারে। তখন স্লগওয়ার্থ বলে, হ্যাঁ, নুডল আমার ভাইয়ের মেয়ে। স্লগওয়ার্থের ভাই ছিল জ্যাপিটি। সে একটা গরিব মেয়ে ডরিথিকে ভালোবেসেছিল, কিন্তু তাদের বিয়ে হওয়ার আগেই নুডলের বাবা মারা যায়। তখন তার সব সম্পত্তি স্লগওয়ার্থের হাতে চলে আসে। কিন্তু 9 মাস পরে ডরিথি তার কাছে আসে, কারণ জ্যাপিটি আর ডরিথির একটা মেয়ে হয়েছিল। সে ছিল নুডল। তার অবস্থা খুব খারাপ ছিল, তার চিকিৎসার প্রয়োজন ছিল। স্লগওয়ার্থ ডরিথিকে বলে, আমি একে ডাক্তার দেখাবো, তুমি একে রেখে যাও আর কাল এসো। কিন্তু সেই রাতেই সে তাকে একটা ব্যাগে করে মিস ক্র্যাবিটের দরজায় রেখে আসে। সে তার পরিবারের একটা চিহ্ন তার গলায় পরিয়ে দিয়েছিল। তাই স্ক্র্যাবিট সেটা দেখে বুঝে যায় যে সেটা ধনী পরিবারের সন্তান। সে তাকে চাকর বানিয়ে তার কাছে রেখে দেয়। পরের দিন ডরিথি নুডলকে নিতে আসলে তাকে স্লগওয়ার্থ বলে, তোমার মেয়ে মারা গেছে। ওই চকলেট ফ্যাক্টরির আসল উত্তরাধিকার ছিল নুডল, তাই স্লগওয়ার্থ এই কাজ করেছিল। তারপর তারা 3 জন উইলি আর নুডলকে চকলেট তৈরির ওই বিশাল বড় পুলে ছেড়ে দেয়। তখন উইলি তাদের অনুরোধ করে বলে, আমার কাছে চকলেটের এই শেষ বোতলটা রয়েছে, আমি মরার আগে ধার শোধ করে যেতে চাই। তোমরা দয়া করে এটা ছোট্ট মানুষটাকে দিয়ে দিও। উইলি একটা রুমাল ঘুরিয়ে কাউকে একটা সিগন্যাল দেয়। তারা 3 জন ওই চকলেটের বোতলটা নিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়।
কিন্তু তারা চকলেটের বোতলটা ওম্পারম্পাকে দেওয়ার বদলে লিফটে যাওয়ার সময় নিজেরাই ওই চকলেট খেতে শুরু করে। এদিকে ওরা দুজন ধীরে ধীরে চকলেটের মধ্যে ডুবে যাচ্ছিল। তারা কোনো রকমে সাঁতার কেটে কাছের কাছে আসে আর কাউকে ডাকতে থাকে, কিন্তু তাদেরকে কেউ সাহায্য করতে আসে না। তাদের গলা পর্যন্ত চকলেটে ভরে যায় আর তারা ডুবে যায়। এদিকে ওম্পারম্পা সবসময় উইলির আশেপাশেই থাকতো। সে সেই সিগন্যাল পেয়ে যায় যে উইলি তার জন্য চকলেটের শেষ বোতলটা রেখে যাচ্ছে, কিন্তু সেই বোতলটা ওরা তিনজন খেয়ে ফাঁকা করে দিয়েছিল। উইলির ধার এখনো শোধ হয়নি, তাই সে ফাঁকা বোতলটা দিয়ে চার্চের ফাদারকে মেরে অজ্ঞান করে দেয় আর উইলিকে বাঁচাতে আসে। সে হাতলটা নামিয়ে চকলেটের মেশিনটা বন্ধ করে দেয়। তখন সব চকলেট নেমে যেতে শুরু করে। তারা দুজন ওই সবুজ খাতাটা পেয়ে যায়। এদিকে বাইরে পুলিশ চিফ তার সব পুলিশদের নিয়ে চার্চের বাইরে আসে। তারা তিনজন বলে ছোটখাটো একটা চুরি হয়েছিল আর তাদের অ্যাক্সিডেন্ট হয়ে তারা তাদের শাস্তি পেয়ে গেছে, এখন সবকিছু ঠিক আছে। এই সময় সেখানে উইলি চলে আসে। সেখানে একজন সৎ পুলিশ অফিসার ছিল। উইলি তাকে সেই সবুজ খাতাটা দিয়ে দেয়। সে তাকে বলে এদের তিনজনের সব বেআইনি কাজের প্রমাণ এতে আছে। এটা দেখে তারা তিনজন সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তারা উইলির অনেক চকলেট খেয়ে ফেলেছিল, তাই তারা উপরে উঠতে শুরু করে। তাদের শাস্তি দেওয়ার জন্য উইলি আর তার দলের লোকেরা চকলেটের পাইপটা খুলে দেয়। তখন ফোয়ারা দিয়ে চকলেট বেরিয়ে আসে। উইলি তাতে তার ফর্মুলা মিশিয়ে দেয়। উইলির সব বন্ধুরা শহরের লোকেদের হট চকলেট সার্ভ করতে থাকে। উইলি এখন খুব খুশি ছিল, অবশেষে তার স্বপ্ন পূরণ হতে চলেছে। এরপর উইলি তার মায়ের দেওয়া চকলেটের মোড়কটা খোলে। সেটাতে তার মা একটা মেসেজ লিখে রেখেছিল, আমার চকলেট বানানোর সিক্রেট হলো যে চকলেট এতটা মান্যতা রাখে না, কিন্তু সেই লোকগুলো তোমার কাছে দামি যাদের সাথে তুমি এটা ভাগ করে নিচ্ছ। তার চোখ জলে ভরে ওঠে। সে তার সামনে তার কল্পনায় তার মাকে দেখতে পায়। আজ উইলি খুব খুশি ছিল, কারণ আজ সে তার মায়ের স্বপ্ন পূরণ করেছিল। সে তার বন্ধুদের সাথে ওই চকলেটটা ভাগ করে খায়। সবশেষে সে নুডলকে তার মায়ের সাথে মিলিয়ে দেয়। তারপর সে ওম্পারম্পাকে শেষ চকলেটের বোতলটা দিয়ে দেয়। সে তাকে তার নতুন কোম্পানিতে চকলেট টেস্টিংয়ের জব অফার করে। এরপর সে খুব সুন্দর একটা চকলেট ফ্যাক্টরি বানায়। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও মুভির এক্সপ্লেনেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। দেখা হবে আবার নেক্সট মুভিতে। ধন্যবাদ।